الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى في آية أخرى: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সানারপাড়া আদর্শ সমাজের উদ্যোগী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে
আল্লাহ প্রেমিক আশিকিন জাকিরিন ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অগণিত শুকর ও সুজুদ। রব্বে করিম আমাদেরকে এই একটা মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক মহাব্বত করেন, আমরা বুঝি না। আমরা কি বুঝি না? বাবা মা মহাব্বত করেন এটা বুঝি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে অনেক মহাব্বত করেন এটা আমরা কি বুঝি না। আল্লাহ সব সময় ডাকে, বান্দা এই কোলাফানি যে খেলতেছ কিউ, এটা কি খেলার মাঠ নিয়ে হন, বসো বসো। রব্বে কারীম আমাদেরকে সব সময় ডাকেন, বান্দা আসো আমার দরবারে, আসো আমার দরবারে আসো, সব সময় ডাকেন, আয় আমার দিকে আয়। তুই কই ঘুরস? আমার তুই কই যাস? তুই আমার দিকে আ। ফাইন এটা হাবুন, বেটা কোথায় যাস? তোরে কে বানাইছে? তোরে তো আমি বানাইছি, তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোকে বানাই নাই, আমি রব তোকে বানাইছি। কই যাস? আমার দিকে আয়। অপরাধ করছস, সমাজ তোকে ছি ছি বলে, মা তোকে তাড়াইয়া দিছে, বাবা তোকে তাড়াইয়া দিছে, আমার দরবারে আয়, আমি তোকে ক্ষমা করার জন্য, কুলে নেওয়ার জন্য বসে আছি। আল্লাহু আকবার। এই যে আল্লাহর দিকে ফিরে যাওয়া, ফিরে আসা, এটাকে আরবিতে বলা হয় তওবা। আরবিতে কি বলে? তওবা। আমার সাথে বলেন, আরবিতে কি বলে? তওবা। আল্লাহর দরবারে ফিরে আসা। বান্দা সময় মতো রব্বে করিমের দরবারে ফিরে আসা, এটার নাম হলো তওবা। সবাই একদিন ফিরবে, সবাই একদিন আল্লাহর কাছে ফিরবে। ওই দিন সবাই স্যালেন্ডার করবে, ফালকাউ সালাম, স্যালেন্ডার করবে, সবাই স্যালেন্ডার করবে। আজকে আমি আমার শক্তিতে চলতেছি সমাজে, দম্ভ ভরে আর অহংকার নিয়া, না না ভাই, স্যালেন্ডার ওই দিন সবাই করবে, কিন্তু এটা সময় মতো না হওয়ার কারণে রব্বে করিম আপনার স্যালেন্ডারকে প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবে না। এই জন্য সময়ের আগে, সময় শেষ হওয়ার আগে আল্লাহর দরবারে স্যালেন্ডার করেন। আসেন, গুনাহ থেকে মাপ চান। বহুত গুনাহ করছি, নাফরমানি করছি। সব সময় যিনি আমাকে চোখ দিছে, নাক দিছে, কান দিছে, জিহ্বার স্বাদ, তারপরে এই শক্তি, সুস্থতা, হায়াত, এই সব কার দান? চিল্লায় বলেন কার দান? আল্লাহর দান। এর মধ্যে একজনও শরীক নেই। আমার মা আমার চোখ দেয়নি, কি দিছেন? আমার বাবা দিছেন না, কেউ দেয় নাই। সুস্থতা কেউ দেয় নাই, কারো পক্ষে সম্ভব না। অসুস্থ হইলে সুস্থ করা, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এজন্য ভাই, গুনাহ তার করছি যিনি সব দিছে। তার নাফরমানি করতে করতে এখন দিল এমন হইছে, ভালো কথা আর দিলে ঢুকেই না। ভালো কথা আর পাথরের মতো দিল হয়ে গেছে। ভালো কথা আর কান দিয়া ঢুকে না ভিতরে, ভালোই লাগে না। কিন্তু গান বাজনা ইত্যাদির দিকে আমাদের মন খুব আকৃষ্ট, কিন্তু নামাজ, কোরআন তেলাওয়াত, মাহফিলের দিকে আমাদের মনোযোগ যায় না। আল্লাহর কিছুই হবে না। আমরা যদি আল্লাহর দরবারে না ফিরি, স্যালেন্ডার না করি, আল্লাহর কি আসে যায়? কি ভাই, আল্লাহর কি আসে যায়? উনি তো বেনিয়াস, অমুখাপেক্ষী। আমি আপনি যদি স্যালেন্ডার করি, আসি, আমার লাভ। এই তওবা, গুনাহ থেকে মাপ চাওয়া, এটা ফরজ। এক নাম্বার কথা, তওবা করা কি ফরজ। ফতোয়ে স্বামীর মধ্যে আছে, ক্বাদ ইত্তাফাকাতিল উলামা আলা আন্না আত-তাওবাতা ওয়াজিবাতুন আলাল ফাওর। সমস্ত উলামায়ে কেরাম একমত, এ ব্যাপারে কোনো মতভেদ নাই যে সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিকভাবে তওবা করা ফরজ। তাৎক্ষণিকভাবে তওবা করা কি ফরজ। বিলম্ব করা
জায়েজ নাই। তাৎক্ষণিকভাবে গুনাহ হইছে, সাথে সাথে তওবা করা ফরজ, বিলম্ব করা জায়েজ নাই। বিলম্ব করা, সকালে গুনাহ করছেন সকালেই তওবা করবেন, সন্ধ্যার জন্য আপনি রাইখা দিয়েন না, জানা নাই সন্ধ্যা পর্যন্ত আপনি বাঁচবেন কিনা। কি ভাই, জানা নাই আপনার হায়াতটা সন্ধ্যা পর্যন্ত বাকি থাকবে কিনা। এই জন্য তওবা সাথে সাথে করা ফরজ, দেরি কইরেন না বাবা। সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, তওবা হলো সব আমলের মা। প্রথম সর্বপ্রথম স্তরে আছে তওবা। কোনটা আছে? তওবা। এমনকি ঈমানেরও আগে তওবা। তওবা মানে ফিরা, আগে তো রবের দিকে ফিরবে, তারপরেই না ঈমান আনবে। এজন্য কোরআনে কারীম সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে আগে তওবা করবে, এরপরে ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে তওবা সর্বপ্রথম। এজন্য আমার শায়েখ দামাত বারাকাতুহুম তিনি বলেন, ইন্নাত তাওবাতা হিয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া। তওবা হলো ঈমানের সর্বপ্রথম স্তর, ঈমানের সর্বপ্রথম স্তর। ওয়া মাবদাউ তারিকিস সালিকিন। আল্লাহ পর্যন্ত যারা পৌঁছতে চায়, আল্লাহকে যারা খুঁজতে চায়, আল্লাহর রাস্তায় যারা চলে, তাদের প্রথম ধাপ হলো তওবা। প্রথম ধাপ কি? তওবা। ওয়ামিফতাহু বাবিল ওয়াসিলিন। আর যারা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় উঠে গেছে, চলতেছে 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 চলতে চলতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তবে একটা দরজা বাকি আছে, ওই দরজার চাবি হলো তওবা। আল্লাহু আকবার। ওই দরজার চাবি কি? তওবা। তাহলে তওবা সম্পর্কে 2টা কথা জানলাম। 1 নম্বর, তওবা করা ফরজ। 1 নম্বর, তওবা করা কি ফরজ, দেরি করা জায়েজ নাই, সাথে সাথে তওবা করতে হবে। 2 নম্বর জানতে পারলাম ঈমানের সর্বপ্রথম স্তর হলো তওবা। এবং যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের দরজার চাবি হলো তওবা। তাদের দরজার চাবি কি? তওবা। 3 নম্বর আলোচনা, তওবা কাকে বলে, তওবা কিভাবে করব। সমস্ত ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, তওবার মধ্যে 3টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? আন্নাদামাতু আলাল মাযি। অতীতকালে যত গুনাহ করছো বান্দা, সব গুনার উপর তুমি অনুতপ্ত হও। সব গুনার উপর তুমি অনুতপ্ত হও। তুমি নামাজ পড়ো নাই, অনুতপ্ত হও। তুমি রোজা রাখো নাই, অনুতপ্ত হও। তুমি পর্দায় চলো নাই, অনুতপ্ত হও। তুমি মিথ্যা কথা বলছো, গীবত করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তুমি অনুতপ্ত হও। কেমন অনুতপ্ত হইবা? একা একা যখন তোমার গুনাহ নিয়ে চিন্তা করবা, দিল গলে চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। এমন অনুতপ্ত হতে হবে, শুধুমাত্র তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু করলে হবে না, বরং সব গুনার উপর অনুতপ্ত হতে হবে। এমন অনুতপ্ত, মনে করেন আপনাকে সব সময় 50,000 20,000 টাকা করে প্রতি বছর হাদিয়া দেয়। প্রতি বছর কি দেয়? হাদিয়া দেয়। আপনাকে পোশাক বানায় দেয়, জামা কাপড় দেয়, অনেক আদর করে। এই লোকটার নাফরমানি করছেন, সামনেই করছেন অথবা আড়ালে করছেন, তার কাছে খবর পৌঁছে, খবর যাওয়ার পরে বলেন তো দেখি আপনি কেমন অনুতপ্ত হবেন? হ্যাঁ বলেন না, কেমন অনুতপ্ত হবেন? অনেক মারাত্মক। যে আপনি মাফ করে দেন,
পায়ে লুটাইয়া পড়বেন। আরে ও বান্দা, তুমি 1,00,000 টাকা চিনলা, জামা হাদিয়া চিনলা, মোবাইল হাদিয়া চিনলা, যেই জামা শরীরটার মধ্যে পড়ো, যেই শরীরটার মধ্যে জামা পড়ো, যে হাতে মোবাইলটা গ্রহণ করো, হাদিয়াটা গ্রহণ করো, শরীরটা আর হাতটা কার? চিল্লাইয়া বলেন। শরীরটা আর হাতটা কার? আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি করছো রে বান্দা। একটা কুকুরকে একটা রুটি দিলে ওই কুকুর ওই মনিবকে বলতে পারে না, রুটিওয়ালাকে বলতে পারে না, সারাদিন তার পাশ দৌড়ায় আরেকটা রুটির টুকরার জন্য। বলেন তো দেখি, আমার মায়ের গর্ভ থেকে নিয়ে এই পর্যন্ত রব্বে কারীম কত নাজ নিয়ামত আমাকে বুক করাইছে। আমি তো রবের পিছ দৌড়ানোর দরকার ছিল, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার দরকার ছিল। আমি তো বৈশা থাকার না, সাথে সাথে রবের কাছে দৌড়ায় যাওয়ার দরকার ছিল। কিন্তু আমি এখনো বৈশা রয়েছি, তার মানে আমি হইলাম নিমুখ হারাম। আমি কি? কথা বলেন, আমি কি? আমি হইলাম নিমুখ হারাম। যে তো কিছু আমাকে দান করছে, তার আমি নিমুখ হারামি করলাম। অনুতপ্ত হওয়ার দরকার। কেমন অনুতপ্ত হবেন? তানবীহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন, একটা হাদিস। হাদিসটা অনেক লম্বা। ওই হাদিসের মধ্যে গুনাহের উপর কেমন অনুতপ্ত হতে হবে ওই হাদিসটার মধ্যে ফুটে উঠছে। এজন্য আমি হাদিসটা আপনাদের সামনে বলতেছি। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুসলিমিন হিনামা কাদিমাল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মুসলমানদের মাঝখানে আনসারী এবং যারা মুহাজির তাদের মাঝখানে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। এক আনসারী এক মুহাজির ভাই ভাই, এক আনসারী এক মুহাজির ভাই ভাই, এক আনসারী এক মুহাজির ভাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া বাইনা সালাবাত আল আনসারী। ঠিক তেমনি ভাবে আলী ইবনে আবি তালিব বলেন সাদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারীর মাঝখানেও ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তোমরা দুইজন ভাই ভাই, সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজির আর সালাবা আনসারী তিনি হলেন আনসারী। দুইজনের মাঝখানে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যাকে রাসূল ভাই বানাইছে এমন ভাই মনে করতেন, নিজের ধন সম্পদ ওই বাইরে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আজকে তো আমরা আপন ভাইকেও সম্পদ দেই না। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, আল্লাহর রাসূল ভাই বানায়া দিয়েছেন, ওই ভাইটাকে নিজের কলিজার টুকরা মনে করতেন। ইতিমধ্যে গজওয়ে তাবুকের এলান হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজিয়ান ইলা তাবুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে বের হয়ে গেলেন। ফাখরাজা সাঈদ ইবনে আব্দুর রহমান গাজিয়ান। সাঈদ ইবনে আব্দুর রহমান ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে গেলেন গজওয়ে তাবুকে, তাবুকের যুদ্ধ করার জন্য। ফাখালাফা সালাবা আখাহু ফি আহলিহি। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারী নিজের ভাইকে তার পরিবারের খলিফা, অধীনস্থ খলিফায় পরিবারের দায়িত্ব তাকে নিযুক্ত করেছেন। অর্থাৎ তুমি থাকো আমি যুদ্ধ করতে যাই, তুমি থাকো আমি যুদ্ধ করতে যাই, আমার পরিবারকে তুমি দেখাশোনা করবা। فكان يحتطب لأهله الحطبا ويستقي لهم الماء على ظهره في كل ذلك يرجو الثواب من الله تعالى।
সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান তার পরিবারের দায়িত্ব দিয়ে গেছেন। কি দায়িত্ব? বাহিরের যত কাজগুলো আঞ্জাম দিবে সালাবা আনসারী, ভিতরে তার বিবি রান্না করবে, অর্থাৎ সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে, পাহাড় থেকে লাকড়ি কুড়ায় নিয়ে আসে এবং কূপ থেকে পানি পিঠের উপর বহন করে নিয়ে আসে প্রতিদিন। কিসের জন্য? সওয়াবের আশায়। কিসের জন্য? সওয়াবের আশায়। فأقبل ثعلبا إلى منزله একদা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ফাজাআহু ইবলিস লা'নাহুল্লাহ, সাথে সাথে ইবলিস মামাও উপস্থিত, যার উপর মওলা পাকের অভিশাপ। ওই ইবলিস উপস্থিত। ইবলিস আইসা ফাকালা লাহু, সালাবাকে ডাক দিয়া বলে, ও সালাবা, উনজুর মা খালফাস সিদরি, পর্দার আড়ালে কি আছে একটু দেখো। পর্দার আড়ালে কি আছে একটু, পর্দার আড়ালে কি আছে একটু দেখো। ইবলিস যখন অন্তরে ওয়াসওয়াসা দিল, মানুষ তো, সাহাবায়ে কেরাম মানুষ, ফারাফা সিতরা, ইবলিস ওয়াসওয়াসা দেওয়ার সাথে সাথে পর্দাটা উঠাইলেন। ফারাআ ইমরাতা আখি, তার ভাইয়ের স্ত্রীর চেহারার দিকে তার নজর পড়লো। কি পড়ে গেছে? পর্দা যখন উঠাইছে নজর পড়ছে। নজর পড়ার সাথে সাথে ফালাম ইয়াসবির হাত্তা দাখালা আলাইহা ওয়া মাসসাহা, আর ধৈর্য ধারণ করতে পারলেন না, ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুইকা তার স্ত্রীকে স্পর্শ করা শুরু করছে। কি শুরু করছে? স্পর্শ। ওই ভাইয়ের স্ত্রীকে স্পর্শ যখন করা শুরু করছে, ফাকালাত লাহু, ওই স্ত্রী তাকে ডাক দিয়া বলল, ইয়া সালাবা, ও সালাবা, মা হাফিজতা ফিনা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। ও সালাবা, তোমার ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, তার স্ত্রীর সতীত্বটা তুমি রক্ষা করতে পারলা না। এতটুক গুনাহ করছে। আর এই কথাটা বলার সাথে সাথে দিলের মধ্যে এমন চোট লাগছে, ফানাদা বিল ওয়াইলি ওয়াস সুবুর, এবার ডাক দিয়া বলতেছে, হায় আফসোস, আমি কি করলাম। ফাখারাজা হারিবান ইলাল জাবালি, পাহাড়ের চূড়ায় চলে গেল, ভাইগা পলায়ন করে পাহাড়ের চূড়ায় চলে গেল। ওইখানে গিয়ে আশ্রয় নিয়া বলতেছে, কি বলতেছে? ইউনাদি বিআলা সাউতিহি, চিল্লায়া। মানুষ যখন বিপদে পড়ে, 1 লক্ষ বা 1 কোটি টাকা মানুষের যখন নষ্ট হয়ে যায় অথবা সন্তান হারিয়ে ফেলে, তখন যেরকম সন্তান হারামা রোডের মাঝখানে আইসা যেভাবে চিল্লায়, ওইভাবে সালাবা আনসারী পাহাড়ে গিয়া চিল্লায়া যতটুক আওয়াজ আছে অতটুক আওয়াজ দিয়া রব্বে কারিমকে ডাকে। কি ডাকে? ইলাহি আনতা আনতা, ইলাহি আনতা আনতা, আনতাল আওয়াদ বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদ বিয-যুনুবি ওয়াল খাতায়া। ইলাহি, আপনিই তো আপনি, আপনিই তো রব, আর আমি তো আমি তো গুনাহগার। আল্লাহ, আপনি বারবার ক্ষমা করে নেওয়ালা, এটাই তো আপনার স্বভাব। আর আমি গুনাহগার, বারবার গুনাহ করা, এটা তো আমার স্বভাব। দয়া করে মায়া করে মাফ করে দেন। আল্লাহু আকবার। দয়া করে মায়া করে মাফ করে দেন। এটা বইলা চিল্লাইতেছেন, কাঁদতেছেন।
فلما أقبل رسول الله صلى الله تعالى عليه وسلم ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরলেন, মদিনায় আসলেন। فاستقبل جميع الإخوان يلتقون إخوانهم ওই আনসারী সাহাবী যাদেরকে রাইখা গেছিলেন তারা ওই ভাইয়েরা যখন আসছে তখন অভিবাদন দেওয়ার জন্য মদিনায় আগায়া গেল। সবাই তাদের ভাইদের সাথে সাক্ষাৎ করতেছে, অর্থাৎ আল্লাহ রাসূল ভাই ভাই বানায় দিয়ে গেছেন না, ওই ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ করতেছে। কিন্তু ফালাম ইয়াস্তাকবিল আখু সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমানের ভাই সালাবা ইস্তেকবালে যায় নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন দেখলেন আমার ভাই আমার ইস্তেকবালের জন্য আসেন নাই, আমাকে অভিবাদন দেওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য আসেন নাই, দৌড়ায় বাড়িতে গেলেন। ফাকবালা ইলা মানজিলিহি ফাকালা লিইমরাতিহি, ঘরে গিয়া স্ত্রী কেমন আছে এটা জিজ্ঞাসা করেন নাই, আল্লাহু আকবার, জিজ্ঞাসা করছে ওয়া হাদিহি মা ফাআলা আখি আল মুআখি ফিল্লাহ। ও আমার স্ত্রী, বলো আল্লাহর জন্য আল্লাহর হাবিব যাকে আমাকে ভাই হিসাবে নিযুক্ত করেছেন, আমার ভাই কোথায়, আমার ভাইয়ের কি হলো, আমি তাকে দেখি না কেন? ফাকালাত লাহু ইমরাতুন, তার স্ত্রী উত্তর দিলেন ইন্নাহু আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। সাহাবা আনসারী নিজেকে গুনাহের মধ্যে ফেলে দিয়েছেন, গুনাহের সাগরের মধ্যে ফেলে দিয়েছেন। ফাখরাজা হারিবান ইলাল জাবাল, গুনাহের সাগরের মধ্যে নিজেকে ফেলে দিয়ে পলায়ন করে পাহাড়ে আশ্রয় নিছে। আপনি যান ওইখানে গিয়া তালাশ করেন। ফাখরাজা সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান এবার ঘর থেকে বের হয়ে গেলেন, ভাইয়ের অনুসন্ধানে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। ইয়াতলুবু আখাহু, তালাশ করতেছেন। ফাওয়াজাদা মুনাক্কাবান আলা ওয়াজহিহি ওয়াজিআন ইয়াদাইহি আলা রাসিহি, ভাইকে তালাশ করে পেয়ে ফেললেন। গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় সালাবা আনসারী উপর হয়ে মুখটা নিচের দিকে দিয়া সিজদারত অবস্থায় হাত দুটো মাথার উপর দিয়া ইউনাদি বিআলা সাউতিহি, আল্লাহকে ডাকেন ওয়াদাল্লা মাকামা মান আসা রাব্বা। ওই আক্ষেপ, ওই ব্যক্তির আফসোস, ওই ব্যক্তির উপর আফসোস যে ব্যক্তি রবের নাফরমানি করেছে, যে ব্যক্তি রবের নাফরমানি করেছে। এটা বলে বলে কাঁদতেছে। গুনাহ কুদ্দুর করছে, কোন দেখি গুনাহ কুদ্দুর, মাত্র স্পর্শ করছে। আয় হায়, দেখেন কি অবস্থা। আর আমরা আমাগো সামনে দিয়া মানে পাহাড়, গুনাহের পাহাড় গেলেও খবর নাই। আমরা কেমন শক্ত হইছি গুনাহ করতে 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 করতে, এখন আর গুনাহটারে গুনাই মনে হয় না, ফান্তাবা। সাহাবায়ে কেরামদের কাছে এক একটা গুনাহ উহুদ পাহাড়ের সমতুল্য মনে হতো। এই জন্য সালাবা আনসারী কাঁদতেছেন, ক্রন্দন করতেছেন। ফাকালা সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান নিজের ভাইকে ডাক দিয়া বলেন, ইয়া সালাবা, ও সালাবা, মাল্লাযী বালাগাকা ফীমা আরা। ও সালাবা, আমি যে দেখতেছি তোমাকে, কি কারণে তোমার এই অবস্থা হইল? তুমি মাথা উঠাও, আমার সঙ্গে চলো মদিনায়, তোমার কি হলো? ফাকালা সালাবা, সালাবা উত্তর দিয়ে বলল, লাস্তু বিকাইমিন মাকা হাত্তা তাকুল্লা ইয়াদি ইলা উনুকি ওয়া তাকুদানি কামা ইউকাদুল আবদুল যালিল ইলা বাবি মাওলা। ভাইকে ডাক দিয়া বলে,
ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার হাতটা আমার গর্দানের সাথে না বানবা, আর আমাকে টাইনা টাইনা অপদস্থ গোলামের মতো টাইনা মুনিবের কাছে যেভাবে নিয়ে যায়, এভাবে ও যতক্ষণ আমাকে না টাইনা নিবা আমি মাথা উঠাবো না। ফাফাআলা যালিক, একথা বলার পরে দেখেন ভাই মাথা উঠায় না, এখন বাধ্য হইয়া হাতটা গর্দানের মধ্যে বাঁধলেন। ফালাকুম সালাবা আনসারীর একটা কন্যা ছিল, একটা মেয়ে ছিল, ছোট একটা কন্যা ছিল। ইউকালু লাহা খমসানা, তাকে খমসানা বলা হতো। তাকে কি বলা হতো? খমসানা। ওই মেয়েটার নাম ছিল খমসানা। খমসানা আইসা দেখে বাবার এই অবস্থা, আঙ্কেলে বাবাকে টানে, আঙ্কেলে বাবাকে টানে। ওই ছোট কন্যা বুঝতে পারতেছে না আমার বাবার কি অপরাধ হইছে। আঙ্কেলের সাথে সাথে ওই কাকার সাথে সাথে এবার মেয়েটাও বাবাকে টানে, টাইনা টাইনা হাত্তা আতাত বিহি ইলা বাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে টাইনা টাইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসছে। ফালাম্মা দাখালা আলাইহি, যখন ওমরের কাছে পৌঁছলো, ওমরকে ডাক দিয়া বলল, ইয়া ওমর হাল্লাকা হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তওবার রাস্তা আছে? ওমর থাকলে আপনি বলে দেন। فقال عمر اخرج من عندي فلا توبة لك, না 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 না, আমার দরবার থেকে বের হয়ে যা, তোর অপরাধ মারাত্মক। কি অপরাধ? তিনি বলেন, লামাস্তু ইমরাত আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমার ভাই যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, তার স্ত্রীর, তার অবর্তমানে তার স্ত্রীর গায়ে স্পর্শ করছি, আমি তাকে ধরছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দরবার থেকে বের হয়ে যা। লাকাদ হামামতু আন আকুমা ইলাইকা, আমার মনে চায় তোর উপর হামলে পড়ি এবং তোকে আমি ওয়া আখুযা বিশারিক, তোর চুলের মধ্যে আমি পাকড়াও করি, আমার মনে চায়। উখরুজ মিন ইনদি ফালা তাওবাতা লাকা ইনদি আবাদা, যা আমার দরবার থেকে বের হয়ে যা, আমার কাছে তোর কোনো তওবা নাই, বের হয়ে যা। ফান্তালাকা মিন ইনদিহি ইলা বাবি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের দরবার থেকে বের হইয়া এবার আশা নিয়া আবু বকরের দরবারে গেলেন। আবু বকরের দরবারে গিয়া বললেন, লা মাস্তু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ ফাহাল্লি মিন তাওবা। ও আবু বকর, আমার ভাই জিহাদে গেছে, তার অবর্তমানে তার স্ত্রীর গায়ে আমি স্পর্শ করেছি, আমার কি কোনো তওবার রাস্তা আছে কিনা? আবু বকর বললেন, উখরুজ মিন ইনদি লা তাহরুকনি বিনারিক, ও নাফরমান বের হয়ে যা, তোর গুনাহের আগুনের দ্বারা আমাকে জ্বালায়া দিস না, যা। উখরুজ মিন ইনদি ফালা তাওবাতা লাকা ইনদি আবাদা, আমার দরবার থেকে বের হয়ে যা। ফাখারাজা মিন ইনদিহি ইলা বাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের দরবার থেকে বের হইয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। দরবারে গিয়া বললেন, লা মাস্তু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ ফাহাল্লি মিন তাওবা, আবার একই কথা, আমার কি কোনো তওবার রাস্তা আছে কিনা? আমি তো আমার ভাইয়ের স্ত্রীর ব্যাপারে নাফরমানি করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উখরুজ মিন ইনদি ফালা তাওবাতা লাকা ইনদি আবাদা, আমার দরবার থেকে বের হয়ে যা, আমার দরবারে তোর কোনো গুনাহ, তোর কোনো তওবা নাই, বের হয়ে যা। ফালা তাওবাতা লাকা ইনদি আবাদা, আমি তোর এই নাফরমানি মাফ করতে পারবো না, তোর কোনো তওবার রাস্তা নেই, বের হয়ে যা। ফাখারাজা মিন ইনদিহি, বের হয়ে গেলেন। ফাকালা সালাবা, ইয়া আখি ওয়া ইয়া ইবনাতি, তিন সাহাবীর দরবার থেকে বের হইয়া এবার ভাইকে ডাক দিয়া বললেন, আর মেয়েকে, কন্যাকে ডাক দিয়া বললেন, ও আমার ভাই, ও আমার আদরের কন্যা,
قد آيسني هؤلاء النفر এই সমস্ত তিন সাহাবী আমাকে নিরাশ করে দিয়েছেন ওয়ালাম ইউআইসুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবী আমাকে নিরাশ করে দিয়েছেন আমি আশাবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিরাশ করবেন না আমাকে maaf করে দিবেন চলো এরপরে ফাতাত বিহি ইলা বাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফালাম্মা নাযারা ইলা রাসূলিল্লাহ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম আনসারীকে হাত গর্দানের মধ্যে বাঁধা রশি বাঁধা অবস্থায় দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়া বলে ও সাহাবা قد ذكرتني سلاسل جهنم واغلالها ও সালাবা তুমি আমাকে জাহান্নামের শিকলের কথা জাহান্নামের বীরের কথা মনে পড়াইয়া দিলা যেইভাবে জাহান্নামীদেরকে শিকলে বাইদা ফুটবলের মতো বানানো হবে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে তুমি আমাকে জাহান্নামীদের কথা মনে করাইয়া দিলা এবার সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে ঢুইকা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনার উপর আমার মা বাবা উৎসর্গ হও লামাস্তু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ ওগো আল্লাহর রাসূল আমার অপরাধ হলো আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছেন আর তার অবর্তমানে তার স্ত্রীর গায়ে আমি স্পর্শ করছি ফাহাল্লি মিন তাওবা আমার কি তওবার কোন রাস্তা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উখরুজ মিন ইনদি ফালা তাওবাতা লাক ইনদি আবাদা না 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 তুই আমার বান্দা না আমার কাছে তওবার কোনো রাস্তা নাই যার বান্দা তার কাছে মাপ চাও আমার বান্দা তুমি না আমার কাছে তোমার তওবা নাই যাও বের হয়ে যাও আল্লাহু আকবার সালাবা আনসারী ফাখরাজা মিন ইনদিহি নিরাশ হয়ে এবার বের হয়ে গেলেন বের হওয়ার পরে ফাকালাত ইবনাতুহু তার যে ছোট কন্যা আছে না কন্যাটার নাম কি মনে আছে নি কন্যার নাম কি খামসানা কি খামসানা তাকে ডাক দিয়ে বললেন দেখেন অপরাধ করলে মেয়েও জায়গা দেয় না সাহাবায়ে কেরামদের জমানায় অপরাধ করলে ছোট মেয়েও তাকে জায়গা দেয় ছোট মেয়ে ডাক দিয়ে বললেন ইয়া আবাতি ও আমার বাবা আজকের থেকে মনে রাখবেন লাস্তালি বিওয়ালিদিন ওয়া আনা লাকা বিবনাতিন হাত্তা ইয়ারদা আনকা মুহাম্মাদুন ওয়া আসহাবুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে আপনি আমার বাবা না আমি আপনার মেয়ে না আমি আপনার কন্যা না মোবাইলটা একটু বন্ধ করেন আমি আপনার কন্যা না কতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা আপনাকে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি খামসানা আপনাকে বাবা হিসাবে মানতে পারবো না আল্লাহু আকবার আসেনি আমগো সমাজে এরকম গুনা কইরা মদ খায়া টাল হইলো এরপরেও আমারই হ্যাঁ গুনা কইরা মদ খায়া টাল হয়ে ফিরে থাকলো এরপরে কি গড় বাদ ঠিকই চলে এমনি বাদ বন্ধ করেন ওই না ফরমান নামাজ পড়ে না গান শুনে মদ খায় ওরে ঘর থেকে বাইর করেন মেয়ে লাঠি দিয়া ছোট একটা মেয়ে বাবাকে একটু নাফরমানি করার কারণে যখন দেখেন মুহাম্মদ এবং তার আসহাবরা গ্রহণ করে না তখন কি বললেন আজকের থেকে আমিও আপনাকে বাপ বলে স্বীকৃতি দেব না এবার সালাবা আনসারী ফাখরাজা হারিবান ইলাল জাবাল এবার আবার পলায়ন করে সমাজ ছেড়ে আবার পাহাড়ে চলে গেলেন ইউনাদি বিআলা সাউতিহি
আবার বড় চিল্লায়া জোরে জোরে চিল্লায়া বলতেছেন, ইয়া রব্বি কদ আতাইতু উমর, ইয়া রব্বি আমি উমরের দরবারে আসছিলাম, আমাকে উমর কদ আরাদা জরাবানি, আমাকে উমর মারার জন্য এরাদা করেছিল। আতাইতু আবা বকরিন, আশা নিয়ে পড়ে আবু বকর দরবারে আসছিলাম, ফান্তাহারানি আমাকে ধমক দিয়ে আবু বকর তাড়াইয়া দিছে। আতাইতু আলিয়ান ফাতারাদানি, আলীর কাছে আসছিলাম, আলীও আমাকে তাড়াইয়া দিছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিলাম, কদ আয়াসানি আমাকে নিরাশ করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবা আনসারী এবার ডাক দিয়া বললেন, ইয়া রব্বি ইয়া মাওলায়া সানিউন বি, ওগো আমার মাওলা, আপনি আমাকে সৃষ্টি করছেন, আনতা কুলা লি দুআই নাআম আও তাকুলা লা, আপনি আমাকে বানাইছেন, আর কেউ আমাকে বানাই নাই, মুহাম্মদও বানাই নাই, আবু বকর না, উমর না, আলীও না, কেউ আমাকে বানাই নাই, আপনি আমাকে বানাইছেন। এবার আমি আপনাকে ডাকতেছি, আপনি হয়তো আমার ডাকে হা অথবা না বলবেন। ফাইন কুলতালা, যদি আপনি আমার ডাকে লা বলেন, ফায়া ওয়াইলাতা ওয়া শাকওয়াতা ওয়া নাদামাতা, হায় আফসোস, যদি আপনি আমার ডাকে না বলে দেন, না বলে দেন, তোকে গ্রহণ করলাম না, তোকে গ্রহণ করলাম না, হায় আমার ধ্বংস, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার আক্ষেপের শেষ থাকবে না। ওয়াইন কুলতানাম, আর যদি আপনি আমার ডাকে সাড়া দেন, ফাতুবালি, আমার জন্য সুসংবাদ। এই কথা বলার পরে ফাআকাবালা মালাকুন মিনাস সামা, আল্লাহর আরশের মধ্যে জালজালা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আরে মিয়া, আপনি বুঝেন না, মার বুকের মধ্যে অপারেশন করলেও দুধ পাওয়া যায় না। যখন বাচ্চা কান্নাকাটি শুরু করে, রব্বে কারিমের দয়ায় মার স্তনের মধ্যে ঝালঝালা তৈরি করে দিয়া দুধ পয়দা করে দেন। যখন গুনাহগার বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহু আকবার, রব্বে কারিমের আরশ কাঁপাকাঁপি শুরু করে দেয়। আল্লাহ না মাফ করে থাকতে পারেন না। এই জন্য মওলা পাক সবে কদরের রাত্রের মধ্যে একটা ঘোষণা দিছেন। কি ঘোষণা? লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাযালিল মুসাব্বিহিন। সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ একটা ঘোষণা দিছে। কি ঘোষণা? আমার পুত পবিত্র ফেরেশতাদের তাসবির আওয়াজের ধ্বনির চাইতে গুনাহগারদের নাফরমানদের কান্নার আওয়াজ আমার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। কি মহব্বত করে দেখছেন নি? দুনিয়ার মানুষ অপরাধীকে পিটাইবার জন্য খুঁজে, আর আমার মাওলা অপরাধীকে মাফ করার জন্য খুঁজে। মিয়া চিনলা না? এখনো রবকে চিনলেন না? আইরে রবকে এখনো চিনলাম না, রবকে এখনো চিনলাম না। যদি চিনতাম গুনাহ নিয়ে বইসা থাকতে পারতাম না। আমার রবকে যখন সাহাবা আনসারী ডাক দিয়ে যখন বললেন, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আপনি সৃষ্টি করছেন, এ কথা বলার সাথে সাথে রব্বে কারীম ফেরেশতা পাঠিয়ে দিয়েছে জমিনে। আল্লাহু আকবার। ফাআকবালা মালাকুন মিনাস সামা, ওই ফেরেশতা ইয়াকুলু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ক্বালা রব্বি, আমার রব বলছেন, আনতা খালিকুল খালকি আম আনা, আপনি কি বান্দাকে সৃষ্টি করছেন, মানুষ বানাইছেন না আমি বানাইছি? আল্লাহর হাবিব উত্তর দিছে, বাল ইয়া রব্বি ইয়া সাইয়্যিদি আনতা, না আমি না, আপনি সবাইকে বানাইছেন, আপনি স্রষ্টা।
এবার ফেরেশতা বলেন, ইয়াকুলু লাকাল জাব্বার তাবারাকা ওয়া তাআলা, জব্বার মালিক পরাক্রমশালী রব আপনাকে বলতেছেন, আপনি মুহাম্মদকে আল্লাহ আদেশ দিবেন, বাশির আবদি আন্নী কদ গফারতু লাহ। ও মুহাম্মদ, তুমি সুসংবাদ দিয়া দাও ওই সালাবা আনসারীকে, সুসংবাদ দিয়া দাও আমি রব তাকে মাফ করে দিলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বসে থাকতে পারলেন না, দাঁড়ায় বললেন, মাইয়াতিনি বিসালাবা, সালাবাকে কে আমার কাছে নিয়ে আসবে, সালাবাকে কে আমার কাছে নিয়ে আসবে। ফাকামা আবু বকর ওয়া উমর, সাথে সাথে আবু বকর উমর দাঁড়ায় গেলেন, বললেন, ফাকালা নাহনু নাতি বিহি ইয়া রাসূলুল্লাহ, আমি আর আবু বকর যাই সালাবাকে নিয়ে আসি। ফাকামা আলীউন ওয়া সালমান, এদিক দিয়ে আলীও দাঁড়াইছেন, আবার সালমানে ফারসিও দাঁড়াইছেন, তারা উভয়জন বলতেছেন, নাহনু নাতি বিহি, রাসূল আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা সালাবা আনসারীকে নিয়ে আসি। ফাদিনা লাহুমা, আল্লাহর রাসূল আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনুমতি দিলেন, যাও সালাবা আনসারী যেখানে থাকে মদিনার যে কোনো কোনায় তাকে নিয়ে আসো। ফাখরাজা, সালমান এবং আলী বের হয়ে গেলেন, ওয়া আখাযা ফি বিজহাতিন, দিক দিগান্তে খোঁজাখুঁজি শুরু করলেন। ফানতালাকা, চলতেছেন চলতেছেন, ফাইদা হুয়া বিরাইন মিন রুআতিল মাদিনা, চলতে চলতে মদিনার এক রাখালের কাছে গিয়া বসলেন। ওই রাখালকে ফাকালা আলীউন কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহা ওই রাখালকে ডাক দিয়া বললেন, ইয়া রাঈ, ও রাঈ, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও রাখাল, আল্লাহর রাসূলের সাহাবীর কোন একজন সাহাবীকে তুমি দেখছো কিনা? ওই রাখাল, ফাকালার রাঈ, ওই রাখাল উত্তর দিয়ে বললেন, আসা আন্নাকুমা তাতলুবানাল হারিবা ফি নারি জাহান্নাম। ওই রাখাল উত্তর দিলেন, ও আলী এবং সালমান, তোমরা হয়তো জাহান্নাম থেকে পলায়নকারী একটা লোককে খুঁজতেছো। কি থেকে পলায়ন করছে? না, কি থেকে? জাহান্নাম থেকে পলায়ন করছে। ফাকালা নাম, আলী এবং সালমান বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি সত্য বলেছো, আমার ওই ভাই জাহান্নাম থেকে পলায়ন করার জন্য বের হয়ে গেছে। ফাদাল্লানা আলা মাউজাইহি, আলী বলেন, ওই রাখাল আমাদেরকে স্থানটাও দেখাইয়া দিলেন, কোন স্থানে সালাবা আসে রাত্রে হইলে। ওই রাখাল বলেন, ইদা জুন্না আলাইহিল লাইল, যখন রাত্র আধার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, হাত্তা হাজারাল ওয়াদি, সালাবা আনসারী এই উপত্যকার মধ্যে আসেন। ওই যে দেখা যায় উপত্যকা, ওই উপত্যকা ওই স্থানটার মধ্যে আসেন। হাত্তা ইয়াজিআ তাহতা শাজারা, ওই গাছের নিচে আইসা, ইউনাদি বিআলা সাউতিহি ওয়া দাল্লা মাকামা মাকামা মান আসা রাব্বা, আল্লাহর কাছে তার গুনাহের জন্য ফরিয়াদ করতে থাকেন। ফাকামা, আলী এবং সালমান অপেক্ষা করতেছেন ওই রাখালের কথা অনুযায়ী। হাত্তা ইদা জুন্না আলাইহিমাল লাইল, যখন রাত্র আধার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, দেখলো ফাইদা হুয়া বিসালাবা ফানতালাকা। আল্লাহু আকবার। আলী এবং সালমান দেখে যে সালাবা আনসারী হাঁটে হেঁটে পা পা করে এই উপত্যকার দিকে আসতেছে। হাত্তা আতা তাহাতা শাজারা, এই গাছের নিচে আসছে। আইসা দেখে ফাখাররা
ফাখাররা সাজিদান বাকিয়ান। আয়েশা দেখে সালাবা আনসারী আবার উপর হয়ে সেজদারত কন্দনরত অবস্থায় সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে রবের কাছে কাঁদতেছেন। ফালাম্মা সামিআ সালমান বুকাহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবা আনসারীর ওই সেজদায় গিয়া কান্নার আওয়াজ কানে আসলো, আলীকে ডাক দিয়া বলেন, ও আলী, ওই সালাবা আনসারী কাঁদতেছে, চলো যাই আমরা সালাবাকে নিয়ে আসি। আল্লাহু আকবার। আলী এবং সালমান ফারসি সালাবা আনসারীর কাছে গিয়া ডাক দিয়া বলেন, কুম, দাঁড়াও সালাবা, দাঁড়াও, ফাইন্না রাব্বাল আলামিন ক্বাদ গফারা লাক, ফাইন্না রাব্বাল আলামিন ক্বাদ গফারা লাক। ও সালাবা, মাথা উঠাও, আর মাথা জমিনে রাখো না, আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত খবর হয়ে গেছে, আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত খবর হয়ে গেছে। তুমি দাঁড়াও, তুমি মাথা উঠাও, রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। এবার সালমানে ফারসি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় গিয়ে দিলেন ফাকামা বেলালুনিস সালাহ। গিয়া দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের একামত দিতে রইলেন। একামত ফাকামাহু ফি আখিরিস সাফি। আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়া সালাবা আনসারী দুর্বল হয়ে গেছে, দুইজন দইরা নিয়া নামাজের শেষ কাতারের সফের মধ্যে কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। فقرأ رسول الله صلى الله تعالى عليه وسلم ألهاكم التكاثر। সালাবা আনসারী পিছনের কাতারে দাঁড়াইয়া যখন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করার পরে সূরাতুত তাকাসুর শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলছে তোমাদের প্রাচুর্যতা, তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য, তোমাদের টাকা পয়সা, সুস্থতা, তোমাদেরকে রব থেকে উদাসীন করে ফেলছে। এই কথা যখন সালাবা আনসারীর কানে গিয়া পৌঁছলো, ফাশাহিকা শাহকাতান, জোরে চিল্লানি দিয়া নামাজের মধ্যে উঠলেন। এরপরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই শব্দটা তেলাওয়াত করলেন, ফাশাহিকা শাহকাতান উখরা ওয়া ফারাকাদ দুনিয়া। সালাবা আনসারী আবার দ্বিতীয়বার চিৎকার দিয়ে চিরকালের জন্য দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। ফালাম্মান ফাতালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ফাজা ইলা সালাবা, সালাবার কাছে আসলেন। আয়েশা সালমানকে ডাক দিছেন, ইয়া সালমান ইনদাহ আলাইহা আলাইহিল মা, তার মুখের উপর পানি ছিটা দাও, দেখো সালাবা আছে কিনা। সালমান ফারসি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ ফারাকাদ দুনিয়া, সালাবা আনসারী তো দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার ওদিক দিয়া মেয়ের ওই কন্যা খমসানার কানে আওয়াজ পৌঁছলো, বাবাকে নিয়ে আসছে। সাহাবায়ে কেরামরা গ্রহণ করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদরে গ্রহণ করছে। ওদিকে ওই খমসানা দৌড়ায় আসছে, দৌড়ায় আয়েশা فقالت لرسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে খমসানা বলতেছে, মা ফাআলা ওয়ালিদি, আমার বাবার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি হলো? আপনি বলে দেন আমার বাবার কি হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট কন্যাকে কি বলে সান্ত্বনা দিবেন? ডাক দিয়া বলেন, ও খামসানা উদখুলিল মসজিদ, যাও মসজিদের ভিতরে ঢুকো, গিয়া দেখো কি হইছে তুমি দেখো। ফাদাখালাত, ওই খামসানা মসজিদে গিয়া ঢুকলেন। ফাইদা হিয়া বিওয়ালিদিন মাইয়িতিন মুসাজ্জা, ঘরে গিয়া ওই মসজিদে গিয়া ঢুকলেন, গিয়া দেখলেন বাবাজি আর দুনিয়াতে নাই, বাবার মুখের উপর একটা চাটাই দেওয়া, বাবার মুখের উপর চাটাই দেওয়া। খামসানা এবার বাবার পাশে গিয়া মাথা থেকে কাপড়টা সরাইলেন। ওয়াজাআত ইয়াদাহা আলা রাসিহি, বাবার মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া খামসানা তার হাতটা বাবার মুখের উপর রাখছেন। রাইখা কদ আনশাত, এবার চিল্লাইতেছেন, ওয়া শাকওয়া গাম্মা ফাহাল্লি বাদাকা ইয়া আবাতা। হায় আমার আফসোস, ও আমার বাবা, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার পরে আমি কাকে বাবা বলে ডাকবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খামসানার এই আওয়াজ শুনে সাথে সাথে জবাব দিয়া বললেন, ও খামসানা, আলা তারদিনা আন আকুনা ওয়ালিদান লাকি, তুমি কি চাও না আমি মুহাম্মদ তোমার বাবা হব? ওয়া তাকুনা ফাতেমা লাকি উখতান, আর তুমি কি চাও না ফাতেমা তোমার বোন হবে? সাথে সাথে খামসানা উত্তর দিয়া বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চাই আপনি আমার বাবা হন, ফাতেমা আমার বোন হন। এবার সালাবা আনসারীকে জানাজা দেওয়ার জন্য কাফন দাফন শুরু হইছে। ফালাম্মা হুমিলা, সালাবা আনসারীকে খাটের উপর উঠানো হইছে, কাদের মধ্যে বহন করে এবার চলতেছে কবরের দিকে। ইয়াত্তাবিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজাতাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাবা আনসারীকে দাফন করার জন্য পিছনে পিছনে হাঁটতেছেন। হাত্তা ইযা বালাগা শাফিরাল কবরি, কবরের পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু আসছেন যে আল্লাহর হাবিব কিভাবে আসছেন? ওয়ামশি আলা আতরাফি আসাবিহি আলা আতরাফি কদমিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পারে যে আসছেন, কিভাবে আসছেন? পায়ের উপর বর দিয়া না, বরং পায়ের আঙ্গুলের উপর বর দিয়া দিয়া কবরের পারে আসছেন। কিসের উপর বর দিয়া? পায়ের আঙ্গুলের উপর বর দিয়া কবরে আসছেন, মানে পা পুরাটা লাগাইতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনীটা দেখলেন। কি দেখছেন? যে আল্লাহর রাসূল তো স্বাভাবিকভাবে হাইটা যাইতে পারেন নাই, বরং পায়ের মাথার উপর আঙ্গুলের উপর বর দিয়া গেছেন। কাফন দাফন শেষ হওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি সালাবা আনসারীকে দাফন দিতে গেলেন, দেখলাম তামশি আলা তরফি আসাবি'i, আপনি দেখলাম আঙ্গুলের মাথার উপর বর দিয়া দিয়া কবরে গেলেন। কি জন্য গেলেন? কি ব্যাপার? এমনটা কেন হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওমর জিজ্ঞাসা যখন করছো বলতেই হয়, মা কদ্দারতু আন আযআ বাতনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ও ওমর, সালাবা আনসারীর তওবা এমন কবুল হওয়া হইছে, আল্লাহু আকবার, তার জানাজার মধ্যে হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা উপস্থিত হইছে। তাদের ভিড়ের কারণে আমি মুহাম্মদ আমার পুরা পাটা জমিনে লাগাইতে পারি না। আল্লাহু আকবার, কি তওবা করছে না, কি
নাদামাত, কি লাঞ্ছনা নিজের গোড়ার উপর। এমন অনুতপ্ত আমরা হইছি কোনোদিন? আমরা তো নাকের ডগায় মাছি বইছে সরাইয়া দিল। হ্যাঁ, আমগো গুনার অবস্থা কি? নাকের ডগায় মাছি বইছে সরাইয়া দিলাম। না না না, সাহাবায়ে কেরাম এমন করতেন না। একটা গুনাহ হয়ে গেছে, কেমন করছেন দেখছেননি? এটার নাম হইল তওবা। এটার নাম কি? আরে বুঝছেননি? তওবা তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে সর্বনাশ, একটা মেয়ে সামনে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ আস্তাগফিরুল্লাহ আমনের উপরে আস্তাগফিরুল্লাহ পড়ে। বুঝেন নাই কথা? আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এ আস্তাগফিরুল্লাহ আপনার উপর আস্তাগফিরুল্লাহ পড়ে। এটা কার কথা জানেননি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহতাজু ইস্তিগফারুনা ইলা ইস্তিগফারিন কাসীর। আমাদের ইস্তেগফারের মুখাপেক্ষী, মানে কি আমগো ইস্তেগফারটাও ইস্তেগফার করতে হইব। মানে আমরা এমন ভাবে ইস্তেগফার করি, এটা হালকা। কথা বুঝছেন নি? কি হালকা? আরে এমন লেখছেন কিতাবের মধ্যে, তলাবুল মাগফিরাতি বিদুনি তারকিল মাআসি কাল ইস্তিহজাই বিররব। আপনি গুনাহ না চাইরা তওবা করতেছেন, মানে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, মিথ্যা কথাও বলেন, সব গুনাহ করেন, মসজিদে গিয়ে তওবা করতেছেন ইমাম সাহেবের সাথে, অথবা শবে কদরের রাত্রিতে, কিন্তু গুনাহ আপনার আগেরটা কি আছে? চালু আছে। তাহলে বলেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা রবের সাথে ঠাট্টা করা। গুনাহ না চাইরা তওবা করা মানে কি? রবের সাথে ঠাট্টা করা। এই জন্য গুনাহ ছাড়তে হবে। আগে কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। বলছিলাম তওবা তিনটাকে বলে। এক নাম্বার আন্নাদামাতু আলাল মাযি, অতীতকালের উপর অনুতপ্ত হওয়া। দুই নাম্বার আল ইস্তিগফারু ফিল হাল, বর্তমানের জন্য রবের কাছে ক্ষমা চাওয়া। বর্তমানের জন্য রবের কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। তিন নাম্বার ওয়া আইয়াযিমা আজমান জাযিমান আল্লা ইয়াউদা আবাদা, ভবিষ্যতের জন্য পাক্কা ইরাদা করা, আর কখনো রবের একটা নাফরমানি করব না। কথা বুঝেন নাই? তওবা কারে কয়? ভবিষ্যতে আর কখনো রবের একটা নাফরমানিও বলেন করব না। রবের একটা আদেশও ছাড়ব না, একটা নাফরমানিও করব না। রবের বলেন, রবের একটা আদেশও ছাড়ব না, একটা নাফরমানিও করব না। বলেন, রবের একটা আদেশও ছাড়ব না, একটা নাফরমানিও করব না। এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। তাহলে তওবার তিনটা কথা শুনলাম। এক নম্বর, তওবা করা ফরজ, দেরি করা জায়েজ নাই। দুই নম্বর, তওবা হলো ঈমানের সর্বপ্রথম স্তর। তিন নম্বর, তওবা কাকে বলে? অতীতকালের উপর আপনি অনুতপ্ত হবেন, বর্তমানে ক্ষমা চাবেন, ভবিষ্যতের জন্য পাক্কা ইরাদা করবেন, আর জীবনও গুনাহ করব না। আর জীবনও গুনাহ, একটা গুনাহও না, একটাও না। দাড়িও কাটবো না, মিথ্যাও বলবো না, বেপরদাই চলবো না, গান শুনবো না, একটা গুনাহও করবো না। তাইলে আপনি তওবাকে নিবেন। আপনি পানি দিছেন বেগে, পানি ছিদ্র একটা আছে, পানি থাকবো নি? কথা কন না? সব ছিদ্র বন্ধ কইরা তারপরে পানি রাখতে হবে। কূপের মধ্যে যদি মরা ইঁদুর রাখা, অথবা বাসার ছাদের মধ্যে টাঙ্কি আছে, টাঙ্কির মধ্যে মরা ইঁদুর পড়ছে, মরা ইঁদুর রাইখা যদি আপনি যতই পানি পরিষ্কার করেন, টাঙ্কির পানি সুগন্ধময় হবে না দুর্গন্ধময়? কথা কন না? দুর্গন্ধময় হবে, কারণ ময়লা তো আগে পরিষ্কার করেন নাই। এই জন্য তওবা করতে হইলে আগে ময়লা পরিষ্কার করার ইরাদা করতে হবে, যার আমি কখনো একটা গুনাহ করব না। এবার আসেন, তওবা করলে কি ফায়দা? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নাই, আজকে মাত্র জন্মগ্রহণ করছে। শুধু তাই না,
সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ বলেন যে লোকটা নাকি তওবা করলো, ঈমান আনলো এবং নেক কাজ করা শুরু করে দিল, আর গুনাহ করে না, আর গান শুনে না, আর নামাজ মিস দেয় না, রমজান মাসের রোজাও ভাঙে না, আর কোনো গুনাহ করে না, নেক কাজ শুরু করে দিল, আমার মাওলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তার এক একটা গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। মিথ্যা বলছে, মিথ্যাটারে আমি সওয়াব বানায় দেই। সুদ খাইছে, সুদটারে আমি সওয়াব বানায় দেই। ঘুষ খাইছে, ঘুষটারে আমি সওয়াব বানায় দেই। বেপরদা চলছে, বেপরদার গুনাহটাকে আমি সওয়াব বানায় দেই। গীবত করছে, গীবতের গুনাহটাকে সওয়াব বানায় দেই। আল্লাহু আকবার কইতেন না? সুবহানাল্লাহ। আরে মিয়া, দুনিয়াতে অপরাধীদের অপরাধের সাজা মাফ হইতে পারে, কিন্তু সাজার আবার পুরস্কার আছে নাকি? কথা কয় না। আদালতের মধ্যে আপনার মাফের ঘোষণা হয়েছে, কিন্তু অপরাধের পরিবর্তে কোন সরকার পুরস্কার দেয়? কোন সরকার পুরস্কার দেয় না? দেয় না, দেয় না। আমার রব এমন দয়াবান, এমন দয়াবান, মাফ চাইছেন অপরাধ, অপরাধ মাফ করার পরে আল্লাহ বলেন তুই এতদিন অপরাধ কইরা পিছনে ছিলি, এবার তোকে আগানোর জন্য, আমার ওলি বানানোর জন্য আগের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহর মতো দয়াবান মিয়া এখনো চিনতেই পারি নাই রবরে, এখনো রবকে চিনতেই পারি নাই। দুনিয়ার মানুষ অপরাধীদের অপরাধ মাফ করে কিন্তু পুরস্কার দেয় না। আমার রব এমন দয়াবান, শুধু অপরাধ মাফ করে না, বরং অপরাধীর পিছনে পুরস্কারও দেয়। এবার আমরা এখানে প্রতিজ্ঞা নেই, আল্লাহর কাছে অপরাধ মাফ চেয়ে আল্লাহর ক্ষমা পেয়ে পুরস্কার নিতে কে কে রাজি? হাত তুলে দেখান।